প্রিয় শিক্ষার্থীরা, দেখো সেট ও ফাংশনের ধারাবাহিক ক্লাসের আমরা দ্বিতীয় অধ্যায় 2.2 এর যে ধারাবাহিক ক্লাসে ছিলাম সেই ধারাবাহিক ক্লাসে আমরা আজকে দেখবো যে কত নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে যে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এর আগে আমরা দেখছি অন্যয় জিনিসটা কি। এখন দেখো একটা অন্যয় দেওয়া আছে, ক নম্বর প্রশ্ন আমরা লিখে নিয়েছি। এরপর আমরা খ নম্বর করব, তারপরে গ নম্বর করব। তো প্রথমে ক নম্বরটা আর আর সমান এরকম একটা অন্যয় দেওয়া আছে। তাহলে কয়টা ক্রমজোড় আছে? এখানে 3টা ক্রমজোড় আছে। এখানে একটা ক্রমজোড়ে 2 1 আছে, আর একটা ক্রমজোড়ে 2 2, আর একটা ক্রমজোড়ে 2 3 আছে। এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব? প্রথমে লিখবো সমাধান, তারপর লিখবো কি দেওয়া আছে। আমরা এটা এই অন্যয়টা লিখে নিলাম। এখন ডোমেন কোনগুলো হবে এবং রেঞ্জ কোনগুলো হবে? ডোমেন কোনগুলো হবে? প্রত্যেক ক্রমজোড়ের, প্রত্যেকটা ক্রমজোড়ের, এইটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড় এবং এটা একটা ক্রমজোড়, প্রত্যেক ক্রমজোড়ের প্রথম উপাদানটা ডোমেন হবে। প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানটা কি হবে? ডোমেন হবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবো এগুলা। তাহলে প্রথম ক্রমজোড়ের ডোমেনটা কত আছে? 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান ডোমেন হবে। কিন্তু প্রথম উপাদান যদি একই রকম হয় তাহলে আমরা এখানেও যেমন 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এখন দেখো এটার জন্য যদি চিন্তা করি তাহলে তো আমরা লিখে নিয়েছি। এটার জন্য যদি ভাবি তাহলে আমরা 2 লিখে নিয়েছি, এটার জন্য আমরা যদি ভাবি তাহলে 2 লিখে নিয়েছি। অর্থাৎ সেটের ক্ষেত্রে একই উপাদানের পুনরাবৃত্তি হয় না একটা সেটের ভিতরে। তাহলে এখানে শুধু 2ই হবে। তাহলে এই সেটটার ডোমেন হবে কি? এটাও 2, এটাও 2, এটাও 2। অর্থাৎ প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদানটা হবে ডোমেন, আর প্রত্যেক ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানটা হবে রেঞ্জ। দেখো রেঞ্জ এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা যখন হবে তখন আমরা প্রত্যেকটাই লিখতে হবে। যদি একই রকম হয় তাহলে একটা লিখলেই হবে, আর যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা প্রত্যেকটা লিখবো। ওই যে 1 লিখছি, 2 লিখছি এবং 3 লিখছি। এসব আমরা পরে দেখো। আমরা খ নম্বর প্রশ্নটা সবাই দেখে নেই। এখানে একটা এস নামে একটা অন্যয় দেওয়া আছে, সেই অন্যয়টা আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে কতগুলো ক্রমজোড় আছে? দেখো ক্রমজোড় আছে 1 2 3 4 5টা ক্রমজোড় আছে। তাহলে 5টা ক্রমজোড়ের কি আছে? প্রথম উপাদান আছে। তাহলে আমরা লিখবো যে এস এর ডোমেন। কি লিখবো? এস এর ডোমেন। তাহলে ডোমেনটা কি হবে? প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান কি আছে? -2 আমরা লিখলাম। কি আছে? -2। তারপরে কি আছে? -1, কমা দিয়ে আমরা লিখলাম -1। তারপরে কি আছে? দেখো 0 আছে, 0 লিখলাম আমরা। তারপরে কি আছে? 1 আছে, 1 লিখলাম আমরা। তারপরে কি আছে? দেখো আবার 2 আছে। তাহলে এই যে প্রত্যেকটাই আলাদা আলাদা হয়েছে। তাহলে এই যে একটা ক্রমজোড় আছে, অন্যয় আছে 5টা ক্রমজোড়, এবং প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান দেখো আলাদা আলাদা আছে। তাই আমরা প্রত্যেকটাই লিখছি এখানে। যদি আলাদা আলাদা হয় তাহলে প্রত্যেকটাই লিখতে হবে, আর যদি একরকম হয় একটা লিখলেই হবে। তাহলে এইটার এস এর রেঞ্জ কি হবে? দেখো দ্বিতীয় উপাদান, প্রত্যেক ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান হলো রেঞ্জ। তাহলে এখানে কি আছে? 4 আছে, আমরা 4 লিখলাম। তারপরে কি আছে? 1 আছে, 1 লিখলাম। তারপরে কি আছে? 0 আছে, আমরা 0 লিখলাম। এরপরে দেখো আবার 1 আছে। তাহলে 1 তো আমরা একবার লিখছি, তাহলে তার লেখার দরকার নেই। আবার কি আছে? 4 আছে, 4 আমরা একবার লিখছি, তাহলে আর 4 লিখবো না। এখন দেখো আমরা ক এবং খ তো শিখলাম। আশা করি গ নম্বর তোমরা নিজেরা পারবে, তারপরেও আমি লিখে দিচ্ছি। দেখো গ নম্বরটা আমরা সবাই একবার দেখে নিই। গ নম্বরে এফ নামে একটা অন্যয় দেওয়া আছে, এবং এই অন্যয়ের কত জোড়া? 1 2 3 4 5টা জোড়া আছে। তো এই 5টা জোড়ার প্রথম উপাদানগুলো আমরা লিখে নিব। প্রথম উপাদান কি আছে? 1/2 আছে, এখানে কি আছে? 1 আছে, এখানে 1, এখানেও 1 আছে। তাহলে আমরা একটা 1 লিখছি। আরেকটা কি আছে? 5/2, 5/2 এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা একটা একটা লিখবো বলেছি, একটা একটা লিখছি। এখন রেঞ্জ কি হবে? 0 হবে। এখানে কি আছে? 1 আছে, 1 হবে। এখানে কি আছে? -1 আছে, -1 হবে। এখানে কি আছে? 2 আছে, 2 হবে। আবার শেষে কি আছে? -2 আছে। প্রত্যেকটাই আলাদা আলাদা দেখো। তাহলে প্রত্যেক ক্রমজোড়ের প্রথম উপাদান আমরা হবে ডোমেন, আর পরের উপাদানটা কি হবে? রেঞ্জ হবে। এগুলো আমাদের বহু নির্বাচনীতে আসে অথবা সৃজনশীলের ক নম্বরে আসে।